একটা পুরো জাতি একটা মানুষের একসাথে বিয়ে খেলো। মুকেশ আম্বানির ছেলের বিয়ে তো এত সাসপেন্স ছিল না যতটা ছিল এই আলামিন ভাইয়ের বিয়েতে। আমরা পজিটিভ বা নেগেটিভ যে ওয়েতেই দেখি না কেন, এই যে বিথি আপু, তিশা আপু, তারপরে স্মৃতি আপু, আলামিন ভাই, এনাদের যে একটা গ্রুপ আছে, তাদের করা ভিডিওগুলো বেশ ভাইরাল এবং পপুলার হয়। তারা যেহেতু নিজেদের লাইফস্টাইল নিয়ে ভিডিও করে, তো কোনো বিয়ে বা অনুষ্ঠান হলে সেটা অবশ্যই তারা তাদের পেজে শেয়ার করবে, এটাই স্বাভাবিক। এটাও কোনো সমস্যা না। সমস্যাটা হয়েছে এইখানে যে এত সাসপেন্স কেন এই বিয়ে নিয়ে। তিশা আপুর সাথে আলামিন ভাই যে ধরনের ভিডিও বানাতো, এতে আমরা একটা আন্দাজ করেই নিয়েছিলাম যে তাদের মধ্যে রিলেশন আছে। যাই হোক, আমাদের ধারণাটা ভুল ছিল, তাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আলামিন ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এটাও তেমন কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তারা সব কাপল ব্লগারদের দাওয়াত দিয়েছে। এটাও কোনো সমস্যা না। সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রত্যেকে একই ধরনের ভিডিওই বানাচ্ছে এবং সেই ভিডিওই তারা ছেড়ে যাচ্ছে। ভাই, একই জিনিস দেখতে কতবার ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে ঢোকার কোনো উপায়ই নাই, নিউজ ফিড ভর্তি আলামিন ভাইয়ের বিয়ে। আপনি বিয়ে খেতে চান বা না চান, আপনার বিয়ে, বৌভাত, রিসেপশন, গায়ে হলুদ, এ হলুদ, ও হলুদ সব আপনার দেখতেই হবে। আপনি দেখতে বাধ্য। আপনি কয়জনের পেজকে নট ইন্টারেস্ট বা ব্লক দিবেন? কেউ না কেউ আপনাকে এই ভিডিও দেখাতে নিয়েই আসবে। যাই হোক, এত বিরক্তির পরে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। একদল লোক হয়তো এখন আবার আমার পিছনে তেড়ে আসবে যে সবার নামে বদনাম করে আমি হয়তো ভাইরাল হতে এসেছি। ভাইরাল হওয়ার ইচ্ছা আমার আছে, এটা ঠিক, কিন্তু কাউকে বদনাম করে না। আমি জাস্ট এটাই বলতে চেয়েছি যে কোনো কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না যে আপনি কারোর বিরক্তির কারণ হন। যাই হোক, এবার আমার দৈনন্দিন লাইফস্টাইলে ফেরা যাক। অনেকদিন ধরে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো বিকেলবেলা মেয়ের বাবাকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, সেখানেই গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি শুধু বাঁশ কয়েকটাই আমার জন্য পড়ে আছে। যেখানে যাই সেখানেই আমার জন্য বাঁশ রেডি থাকে। মানে মেলা শেষ করে প্যান্ডেল ট্যান্ডেল সবকিছু গুছিয়ে তারা বাড়ি নিয়ে যাচ্ছে, শুধুমাত্র বাঁশ কয়েকটাই আছে। যারা সাতক্ষীরার মধ্যে আছেন তারা অনেকেই এই জায়গাটা চিনে থাকবেন। এটা ছিল একটা মাজার। অ্যাজ এ মুসলিম আমার এখানে একটুও ভালো লাগছিল না, শুধুমাত্র ফুল কয়েকটা দেখছিলাম। আর যেহেতু মেলা শেষ, মেয়েটা একটু হাঁটাহাঁটি করছিল এর মধ্যে, তাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই মাজার নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না, তবে আমি এটাই বলতে চাই হেদায়েতের মালিক আল্লাহ। এই যে আমার মেয়েটা যেখানেই যায় কোথাও একটা তার বন্ধু বান্ধব পেয়েই যায়। বিড়ালটা ঘুমাচ্ছিল, ডিস্টার্ব করাতে কিন্তু বেশ রাগ করেছে। আমার মেয়েটাও একটু ভয় পেয়ে গিয়েছিল। তো এই তো এবার একটু ঘুরে ফিরে বাসার দিকে চলে যাব। আসলে বাচ্চারা একটু পার্ক পছন্দ করে, কিন্তু আমি যেখানে থাকি এর আশেপাশে তেমন একটা পার্ক নেই। যে দুটো একটা পার্ক আছে সেখানে বহুবার যাওয়া হয়েছে, মেয়ে এখন আর যেতে চায় না। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।